আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, কংগ্রেস বিজেপি কার্যকর্তা ভোট বিশ্লেষণে ব্যস্ত থাকলেও নিশ্চুপ ইউডিএফ শিবির। ভোট পরবর্তীতে হাইলাকান্দি এবং করিমগঞ্জ দুই জেলাতেই চলছে হার জিতের চুলচেরা বিশ্লেষণ। লক্ষণীয় বিষয় হচ্ছে, কংগ্রেস বিজেপি উভয় শিবির ভোট কেন্দ্রিক আলোচনায় মত্ত থাকলেও আশ্চর্যজনকভাবে নীরব হয়ে আছে আজমল শিবির। এআইইউডিএফ শিবিরে কার্যত শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে আসামে এআইইউডিএফ এর নড়বড়ে অবস্থা নিয়ে আলোচনা চলছিল। তবে নির্বাচনে যে এই দলকে করিমগঞ্জ লোকসভা আসনে এতটা বিপর্যয়ের মুখে পড়তে হবে, তা রাজনৈতিক মহলের ধারণার বাইরে ছিল। সবচেয়ে বড় কথা, নির্বাচনের দিন এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলামকে কার্যত আত্মসমর্পণ করতে দেখা গেছে। লোকসভা ভোটে এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলামের ভিডিও বার্তায় দলের কর্মীদের মনোবল বিরূপ প্রভাব পড়েছে বলে সচেতন মহলের অভিমত। এর ফলে আজমলের দলের ভোট কমেছে বলেও সচেতন মহলের ধারণা। হাইলাকান্দি জেলায় নিজস্ব 3 বিধায়ক থাকা এআইইউডিএফ আজকের দিনে এই জেলায় এমন অবস্থায় মুখে এসে দাঁড়িয়েছে যে লোকসভা নির্বাচনে এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম জিতবেন কিনা তা নিয়ে কেউ আর আলোচনা করছেন না। বরং রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে যে শাহাবুল ইসলাম কোটা ভোট পেতে পারেন তা নিয়ে। অন্যদিকে শাহাবুলের ভোট প্রাপ্তির উপর বিজেপির জয় পরাজয়ের প্রশ্ন জড়িয়ে আছে বলে অনেকেই মনে করছেন। ফলে ভোট পরবর্তী আলোচনায় হাইলাকান্দি করিমগঞ্জের গেরুয়া শিবিরে বারবার এআইইউডিএফ প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। কেননা করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের 6টি বিধানসভা আসন মিলিয়ে প্রায় 1,97,000-এর বেশি মুসলিম ভোটার রয়েছে। ফলে এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম যত বেশি মুসলিম ভোট কাটবেন, বিজেপির ততই লাভ হবে বলে সচেতন মহলের ধারণা। এআইইউডিএফ প্রার্থী শাহাবুল যদি অধিকাংশ মুসলিম ভোট পান, তাহলে তা বিজেপি প্রার্থীর জন্য স্বস্তির কারণ হলে কংগ্রেস প্রার্থীর জন্য তা দুশ্চিন্তার কারণ হবে বলে মনে করা হচ্ছে। নির্বাচন পরবর্তীতে করিমগঞ্জ লোকসভা নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দল কংগ্রেস এবং বিজেপি উভয় শিবিরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম। কারণ শাহাবুলের ভোট প্রাপ্তির উপর নির্ভর করছে কংগ্রেস বিজেপির হার জিত। এবার নির্বাচনের তোড়জোড় শুরু হতেই এআইইউডিএফ এর দুর্বল অবস্থান লক্ষ্য করা গিয়েছিল। তাছাড়া ভোটের প্রচার চলাকালীন সময় প্রচার মঞ্চে দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের মাইক ছুঁড়ে ফেলার মতো অদ্ভুত আচরণের ঘটনায় কর্মী মহলে হতাশা দেখা দিয়েছিল, যার প্রভাব ভোটে পড়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। আর তাই নির্বাচন পরবর্তীতে হাইলাকান্দির কংগ্রেস বিজেপি কর্মকর্তারা নির্বাচনী বিশ্লেষণে মত্ত থাকলে বদরুদ্দিন শিবিরে কেবলই নীরবতা বিরাজ করতে দেখা যাচ্ছে। ভোটের পর ইতিমধ্যেই হাইলাকান্দির কংগ্রেস এবং বিজেপি নেতৃত্ব নিজেদের প্রার্থীর নিশ্চিত জয় ঘোষণা করলেও আজমল শিবিরের সেরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অথচ গত 2টি বিধানসভা নির্বাচন থেকে হাইলাকান্দির 3টি বিধানসভা আসনের সবকটি এআইইউডিএফ এর দখলে রয়েছে। যদিও এবারের লোকসভা নির্বাচনের পর হাইলাকান্দি জেলায় এআইইউডিএফ কে কার্যত খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর এ নিয়ে নির্বাচন পরবর্তী হাইলাকান্দিতে জোর চর্চা চলছে। অপরদিকে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক বিকল্প রেলপথ চেয়ে চিঠি সুস্মিতার। পাহাড়ে ঘন ঘন ভূমিধসে দফায় দফায় যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে বরাক উপত্যকা। এর থেকে পরিত্রাণ পেতে চন্দ্রনাথপুর হয়ে শিলচর লঙ্কা বিকল্প রেলপথ আবশ্যক। এ বিষয়ে এনএফএল-এর জিএম এর কাছে চিঠি লিখে আর্জি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা। তিনি মনে করেন, বর্তমানে ব্রডগেজ রেলপথ প্রায়ই 10 নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তাই এর স্থায়ী সমাধান হতে পারে একমাত্র বিকল্প রেলপথ। প্রসঙ্গত, রেল ও সড়ক পথে ঘন ঘন বরাক উপত্যকা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ সুস্মিতা দেব। তিনি উল্লেখ করেন, বর্ষা মরশুম শুরু হতেই ভূমিধসে সড়কপথ এবং রেলপথ বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিমানপথেও যাতায়াতে যথেষ্ট ঝুঁকি থাকে। তাছাড়া রেল ও সড়কপথ বিচ্ছিন্ন হলে আকাশ ছুঁয়ে যায় বিমানের ভাড়া। এসব বিষয়ে আলোকপাত করে এনএফএল-কে লেখা চিঠিতে সুস্মিতা উল্লেখ করেন যে বরাক উপত্যকার স্বপ্নের প্রকল্প ছিল ব্রডগেজ। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের প্রচেষ্টায় এই প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়। প্রায় 6,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পে এখন সামনে আসছে নানা টেকনিক্যাল ও সেফটি ইস্যু। 2015 সালের 9 জুলাই রেলওয়ে সেফটি কমিশনার তার রিপোর্টে উল্লেখ করেছিলেন যে শিলচর, চন্দ্রনাথপুর এবং নিউ হাফলং, ডিটেকচূড়া ও চন্দ্রনাথপুরে রয়েছে বিপদের হাতছানি, তা অবশ্যই সেরাতে হবে। কিন্তু নির্মীয়মান প্রকল্পে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। একবার একটি প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়ে গেলে বাধা বা বিপদের হাতছানি দূর করা সম্ভব তা বোধগম্য হচ্ছে না। তাই স্থায়ী সমাধানে সুস্মিতা চাইছেন বিকল্প রেলপথ।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রেল ও সড়কপথে অবরুদ্ধ বরাক উপত্যকার শিলচর থেকে ডিমা হাসাও, মণিপুর এবং মিজোরামে বিমান পরিষেবা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন সুস্মিতা। পাশাপাশি বিমানের ভাড়া নাগালের মধ্যে রাখতেও আর্জি জানিয়েছেন তিনি। অপরদিকে কাটিগড়ায় ঝড় তুফান চড়াই অটোর উপর ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, গুরুতর আহত এক। ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা, ঝড় তুফান চড়াই অটোর উপর ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, যেমন বিনা মেঘে বজ্রপাত। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সকালে বদরপুর ঘাট গেমন সেতুর পাশে। ঘটনায় একজন বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির নাম রুকুন উদ্দিন, বয়স 70 বছর। তার বাড়ি কাটিগড়া 3 টুকরি এলাকার মোহনপুর প্রথম খণ্ডে। জানা যায় রুকুন উদ্দিন একটি অটোয় চেপে কাটিগড়া চৌরঙ্গীর দিক থেকে আসছিলেন। গাড়ি থেকে নেমে ভাড়া দেওয়ার সময় হঠাৎ করে পাশে থাকা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লে খুঁটিতে থাকা লোহার পাতের আঘাতে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে স্থানীয়রা জানান বৃদ্ধের অবস্থা খুবই সংকটজনক বলে জানান স্থানীয়রা। 5 গ্রাম পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে যে অটোর উপর পড়েছে খুঁটি, সেই অটোতে কেউ ছিলেন না বলে জানা যায়। অপরদিকে লামাজুয়ার মন্ডল কংগ্রেসের সভাপতি এবাদুর রহমানের ছেলে মুজাক্কির হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। কাল সন্ধ্যা 7:30টায় করিমগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি হতে করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি মুজাক্কিরকে সংবর্ধনা দেয়। মুজাক্কির হোসেনকে কারাগারের সামনে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন যুবক কংগ্রেস সভাপতি সুবোধজ্যোতি চক্রবর্তী, লিটন বণিক, আব্দুল সত্তার সহ জেলা যুবক কংগ্রেসের কর্মকর্তারা। তারা ধন্যবাদ জ্ঞাপন করেন মামলার আইনজীবী দেবাশিস চক্রবর্তীকে। উল্লেখ্য, গত 21 এপ্রিল রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের বক্তব্যের প্রতিবাদে টুইট করেছিলেন লামাজুয়ার মন্ডল কংগ্রেসের সভাপতি এবাদুর রহমানের ছেলে মুজাক্কির হোসেন। তিনি গণতন্ত্র হুমকির মুখে লিখে বিধায়ক বিজয় মালাকারের বক্তব্যের প্রতিবাদ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বদরপুর পুলিশ মুজাক্কির হোসেনকে গ্রেফতার করে তারপর তার টাই হয়ে জেলা কারাগারে। মুজাক্কির হোসেনের বাবা এবাদুর রহমান সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে জানান তার ছেলের উপর বিধায়ক বিজয় মালাকার মিথ্যা মামলা করেছেন। মুজাক্কির বিজয় মালাকারকে জাতপাত নিয়ে গালি দিয়েছেন বলে অভিযোগ করেন বিধায়ক বিজয় মালাকার। এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আইনজীবী সুবজ্যোতি চক্রবর্তী। মুজাক্কিরের বাবা এবাদুর রহমান বলেন তার ছেলে রাজনৈতিক হিংসার বলি। তিনি আইনের উপর আস্থা রেখে বলেন তার ছেলে নির্দোষ প্রমাণিত হয়েছে। তিনি আইনজীবী সুবজ্যোতি চক্রবর্তী, করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, বদরপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জাকারিয়া আহমেদ পান্না সহ দলীয় কর্মকর্তাদের প্রতি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অপরদিকে রাজ্যে ফের বন্ধ হচ্ছে 96টি স্কুল। রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ গত 26 এপ্রিল জেলা স্কুল পরিদর্শককে এ মর্মে নির্দেশ জারি করেছে। 2017 সালের প্রাদেশিকীকরণ আইনের 2018 সালের সংশোধনী আইন অনুসারে শিক্ষা বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে। ফের স্কুল বন্ধ করার এই নির্দেশ প্রকাশ হওয়ার পর প্রতিক্রিয়া প্রকাশ করেছেন আপ দলের রাজ্য সভাপতি ববেন চৌধুরী। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কঠোর সমালোচনা করে চৌধুরী বলেন পরিকাঠামোর উন্নতি না করে পূর্বেও রাজ্য সরকার 8063টি সরকারি স্কুল চিরদিনের জন্য বন্ধ করেছে। এবার নতুন করে একীভূত করার নামে আরও 96টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে 79টি হাই স্কুল ও 17টি সিনিয়র হায়ার সেকেন্ডারি। বন্ধ হওয়া স্কুলের মধ্যে সর্বাধিক ধেমাজিতে 21টি, কামরূপ মহানগরে 10, বরপেটা 11, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় 1টি করে স্কুল রয়েছে। এছাড়া বঙ্গাইগাঁও জেলায় 9টি, ধুবড়ীতে 7টি, শিবসাগর ও যোরহাট জেলায় 4টি করে, গোয়ালপাড়া, মরিগাঁও ও দক্ষিণ শালমারায় 3টি করে স্কুল রয়েছে। লখিমপুরে 11টি ও নলবাড়িতে 2টি স্কুলের নাম নির্দেশে উল্লেখ রয়েছে। স্কুল বন্ধ করার রাজ্য সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন আপ নেতা চৌধুরী। স্কুল পরিচালনার ক্ষেত্রে দিল্লি সরকারকে অনুসরণ করার আহ্বান জানান। অপরদিকে ভিত্তিহীন খবর প্রকাশ করার অভিযোগে শিলচরের এক দৈনিক পত্রিকার বিরুদ্ধে হাইলাকান্দি সিজেএম আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা করেন প্রাগজ্যোতিষ ওমেন এমপ্লয়মেন্ট লিমিটেডের বরাকবেলির ইনচার্জ আমজাদুল হোসেন মজুমদার। হাইলাকান্দি সিজেএম আদালতে আইপিসির বিভিন্ন ধারা মতে আদালতে মামলা হয়েছে। সোমবার হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠক ডেকে মামলার আইনজীবী মুফজ্জল হোসেন বড়ভুইয়া বলেন তার মক্কেল আমজাদুল হোসেন মজুমদার বরাকের 3 জেলায় প্রতারণার জাল ফেদে 1000 মানুষকে প্রতারণা করেছেন বলে বরাকের একটি দৈনিক পত্রিকা মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে
এছাড়া সাহারা কোম্পানির নামে আমজাদুল হোসেন মজুমদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করা হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করে এ ব্যাপারে সুবিচার প্রার্থনা করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। প্রাগজ্যোতিষ ওমেন এমপ্লয়মেন্ট লিমিটেডের সহযোগী সংস্থা সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের বরাকবলী ইনচার্জ আমজাদুল হোসেন মজুমদার বলেন, নাবার্ডের সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করছে সংস্থার বিরুদ্ধে প্রতারণার কোনো অভিযোগ নেই। জেএলজি লোন দেওয়ার জন্য সংস্থা আবেদন প্রার্থীদের কাছ থেকে 2000 টাকা করে সংগ্রহ করেন। এর মধ্যে 1750 টাকা ফেরত দেওয়া হবে, বাকি 250 টাকা প্রসেসিং ফি। এখানে প্রতারণার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। অপরদিকে জাটিঙ্গা ও বরাকের বাঙ্গনে আতঙ্কিত পুরন্দরপুরের জনতা। নদী গর্ভে তলিয়ে গেছে 3টি বাড়ি, শতাধিক বিঘা জমিও। বড়খলার পুরন্দরপুরে জাটিঙ্গা ও বরাক নদীর বাঙ্গনে 3টি বাড়ি সহ শতাধিক বিঘা জমি ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে। বর্তমানে 2 নদীর পার ভাঙ্গনে জাটিঙ্গামুখ ফরেস্ট বিট অফিস সহ বেশ কয়েকটি গড় তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে জাটিঙ্গামুখ ফেরিঘাট সংলগ্ন অংশে 2 নদীর পার ভাঙ্গন অব্যাহত রয়েছে, যার ফলে ফেরিঘাটের রাস্তার অর্ধেক অংশ নদী গর্ভে চলে গেছে। একই গ্রামের মণিপুর বস্তির পাশে জাটিঙ্গা নদীর পার ভাঙ্গনে গতিপথ পরিবর্তন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জাটিঙ্গা মুখে বরাক এবং জাটিঙ্গা নদীর সংযোগস্থলেও প্রতিরোধের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে নদীর ভাঙ্গনে বাড়িঘর তলিয়ে গেছে সাজু আহমেদ লস্কর, নৃপেন্দ্র দাস ও উপেন্দ্র দাসের। তাছাড়াও এই গ্রামের বিভূতি দাসের পরিবারের কৃষি জমি সহ শতাধিক বিঘা জমি অতীতে নদী গর্ভে চলে গেছে। স্থানীয়রা ক্ষোভ ব্যক্ত করে বলেন, নদীর পার ভাঙ্গন হচ্ছে গ্রামের প্রধান সমস্যা। বর্তমানে এই অঞ্চলের মানুষ নদীর পার ভাঙ্গনে আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা আরো বলেন, বিষয়টি সাংসদ ও বিধায়কের অজানা নয়, তবুও সমস্যা সমাধানে তাদের দৃষ্টি পড়েনি। নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য জল সম্পদ বিভাগ রয়েছে, কিন্তু তারপরও জাটিঙ্গা মুখের নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।